আছে? তিনটে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষদের মাথার ছাদ বলতে পারে। আচ্ছা। আর এখানের মধ্যে রয়েছে এই যে বেডশিট, এর ভিতরে হয়তো আরো জামা কাপড় থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় আম পাবলিককে দেওয়া হয়, গরিব মানুষদের দেওয়া হয়। আর ওই দিকের গাড়িতে যার মধ্যে আছে কম্বল, এই যে কম্বল, এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে মাত্র একটা করে পাই। একটা তিরপল, আমার 1200 ভোটার, আমি একটা তিরপল পাই। ভাবতে পারিস আমি 1200 ভোটারকে একটা তিরপল কি করে দেবো? আমি কি ছিঁড়ে ছিঁড়ে রুমালের মতো করে দেবো? এগুলো তো গরিব মানুষের সম্পত্তি। তাহলে বলছেন যে তখন দিলে গরিব মানুষরা পেতো, তাই তো? হ্যাঁ, সেটাই তো। আজকে দেখুন বস্তা ভর্তি করে উনি নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের রাজ্য গঠন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আজকে উনি এগুলোকে আবার নিয়ে যাচ্ছেন নতুন করে। ওনার তোলা তো একটা বন্ধ হয়ে গেছে, ওনার কামানি বন্ধ হয়ে গেছে, উনি এগুলো বিক্রি করবেন। কে নিয়ে যাচ্ছে? এগুলো পিয়াপাল বিক্রি করে পাচার করছেন বিক্রি করার জন্য। গাড়ির ড্রাইভার বলছিল ভিডিও থেকে। গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী, আর সেই ত্রাণই কি লুকিয়ে সরিয়ে ফেলার চেষ্টা? শুক্রবার সকাল থেকে এই প্রশ্নে উত্তাল হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা এলাকা। তৃণমূল বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বের করে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, 3টি ম্যাটাডোরে করে ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি ও অন্যান্য ত্রাণ সামগ্রী গোডাউন থেকে সরানো হচ্ছিল। খবর পেয়ে গ্রামবাসীরা গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গরিব লোকের তিরপল, কম্বল, শাড়ি, যেগুলো গরিব লোকের প্রাপ্য সেইগুলো গোডাউনে এতদিন রেখে দিয়েছিল। সেই গাড়ি আজকে লোড করে যাচ্ছিল, সেই গাড়িতে আমরা আটকাই সাকরাইল দরগাতলায়। তখন প্রশাসন থেকে বলা এটা গভর্নমেন্ট অর্ডার আছে, আমরা সেই গাড়িগুলোকে গভর্নমেন্টের আন্ডারে দিয়ে দিয়েছি, সাকরাইল থানার প্রশাসনকে দিয়েছি। এখন এই সারেঙ্গা দর্জিপাড়া একটা গোডাউনে মাল আছে, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ওখান থেকে রিকভারি করছে। কিন্তু এই সারেঙ্গায় পিয়াপালের গ্যারেজের নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আমরা সেটা দেখতে চাই সেখানে কি আছে। আমাদের সন্দেহ আছে এখানেও মালপত্র আছে, গরিব মানুষের মালপত্র, ত্রাণ সামগ্রী আছে। প্রশাসনকে আমরা বলেছি যে সেইটা খুলুন, চাবি কার কাছে আছে আপনার দায়িত্ব। বিক্ষোভকারীদের দাবি, এই ত্রাণ সামগ্রী এলাকার গরিব মানুষের জন্য বরাদ্দ ছিল, কিন্তু তাদের অনেকেই সেই সাহায্য পাননি। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সামগ্রী মজুদ রাখা হয়েছিল এবং তা বাইরে পাচার করে বিক্রির পরিকল্পনা চলছিল। না, আমরা অবিলম্বে দাবি করছি পিয়াপালের বাড়িতে প্রত্যেকটা জায়গা সার্চ করে দেখা হোক, সেখানে কোনো ত্রাণ সামগ্রী বা সরকারি সম্পত্তি লুকিয়ে রাখা আছে কি, যেগুলো গরিব মানুষের প্রাপ্য। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দায়িত্ব দিচ্ছি, জনগণ হিসেবে দায়িত্ব দিচ্ছি, কারণ তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, এবং তারা যেন আমাদের সঙ্গে নিয়ে, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেই বাড়ি সার্চ করা হোক এবং দেখা হোক এই গোডাউনে বা ওনার বাড়িতে সরকারি সম্পত্তি কিভাবে জমিয়ে রাখা আছে। যদি থাকে তার বিরুদ্ধে, আমাদের এমএলএ এর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ। আমরা দীর্ঘদিন ধরে আমার এলাকায়, আমার বড় পাট, আমার 1100 ভোটার যথেষ্ট নিডি, মানে গরিব এলাকা, সেখানে আমরা মাত্র একটা পঞ্চায়েত তিরপল পেয়েছি। আর আজকে এনাদের গোডাউনে এত তিরপল, বস্তা বস্তা তিরপল পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এইগুলো তো সব গরিব মানুষের জন্য, আমরা তাদেরকে দিতে পারিনি বলে আমরা গালাগাল খেয়েছি। আজকে এই ব্যথাটার জন্য ইনি কি করবেন? এনার কি শাস্তি হবে? এনার আমরা শাস্তি চাইছি। ইনি রেখে দিয়েছেন। আমি বলছি পিয়াপালের যে তোলাবাজি উনি করতেন এতদিন, সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে। আজকে ইনি গোপনে নিয়ে চলে যাচ্ছেন এগুলো বিক্রি করে পয়সা ইনকামের জন্য। আমি বলছি এটা আমার ব্যক্তিগত মত, আর আমার মনে হয় এগুলো জনসাধারণ বলবে যে আমি কথাটা ভুল বলছি না। ওনার তোলা বন্ধ হয়ে গেছে, এগুলো বিক্রি করে উনি পয়সা ইনকাম করতে চাইছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। সরকারি নথি দেখিয়ে জানানো হয় নির্দিষ্ট প্রক্রিয়ায় ওই সামগ্রী সরানো হচ্ছিল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এদিকে হীরাপুরের বিধায়কের গ্যারেজ থেকেও ট্রিপল উদ্ধারের অভিযোগ তুলে আরও তল্লাশির দাবি জানান গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক প্রিয়া পাল। তার দাবি, বিতরণ না হওয়া ত্রাণ সামগ্রী প্রশাসনের কাছে ফেরত দেওয়ার জন্য আগেই জেলা শাসককে জানানো হয়েছিল। সেই নির্দেশ মেনে প্রশাসনের উপস্থিতিতে সামগ্রী সরানোর কাজ চলছিল। এর সঙ্গে কোনো অনিয়মের সম্পর্ক নেই বলেই দাবি তার। কারণ এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আসে ঈদের আগে। সেগুলো আমরা ঈদের জামা কাপড়গুলো দেয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএমকে পৌঁছে দেয়া যায়, এবং বিডিওকে এবং ডিএম ম্যাডামকে দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করব আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করব তাতে জানাতে। এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত নেন, যে কোনো একটা। তা ওনারা
দুদিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে, যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে। সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকেও চিঠিটা আমার কাছে আসে। আমি বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান। উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়, যেটা ছিল আমাকে মালগুলো দেয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই তিরপল দেয়া যায়নি, আর শীত পড়েনি তাই কম্বল দেয়া যায়নি। কম্বল আর তিরপলই ছিল, কোনো কাপড় ছিল না ওখানে। যেগুলো ছিল সেই মেটেরিয়ালগুলো আমি আগেও ডিএমকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে, এবং সবাইকে জানিয়েই রেখেছিলাম। ইভেন আমি এসি বিষয়কেও বিষয়টা জানিয়ে রেখেছিলাম। সবকিছু মিলিয়ে আজকে এইগুলো বিডিও সাহেবেরই তত্ত্বাবধানে মালগুলো মানে আমি 5 বছরে এমন কোনো কাজ করিনি যাতে অপবাদ দেয়া যায়। আমি ইচ্ছা করলে মালগুলো এখন নাও দিতে পারতাম, যে আমি পরে দেবো, এলাকা ঠান্ডা হবে এ হোক। আমি ভেবে দেখলাম লাভ নেই, কারণ রেখেও লাভ নেই, কারণ এই মালগুলো গরিব মানুষ পাক অন্তত। এগুলো যদি আবার রিটার্ন আসে, ওনারা যদি মনে করেন যে আবার ওনারা আমাদের দেবেন, আমি নিশ্চয়ই সেগুলো আবার নিয়ে এসে মানুষের মধ্যেই বিলিয়ে দেবো। সরকারি ত্রাণ সামগ্রী ঘিরে ওঠা অভিযোগ এবং বিধায়কের পাল্টা দাবির জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনার প্রকৃত সত্য কী তা নিয়ে এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।